পলাশ গ্রামের পাশে একটা ছোট্ট গ্রাম, বনছায়া। চারপাশে ঘন অরণ্য। সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা। মানুষজন বিশ্বাস করে সন্ধ্যার পরে ওই জঙ্গলে কিছু অশরীরী ঘোরাফেরা করে। যারা একবার সেই ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না। কিন্তু এসব কথা আজকালকার শিক্ষিত ছেলেমেয়েরা হাসি মুখে উড়িয়ে দেয়, যেমন করেছিল নেহা, ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার এক প্রজেক্টের জন্য সে বনছায়া আসে পুরনো লোককথা আর অন্ধবিশ্বাস নিয়ে গবেষণা করতে। নেহা এসেছিল গ্রামের একমাত্র হোমেস বুড়ি জাহানার বাড়িতে। জাহানা একসময় ভৈরবী নদীর ধারে ওঝা হিসেবে পরিচিত ছিলেন। এখন বয়সে দুর্বল, তবে চোখে এখনও জ্যোতি আছে। প্রথম দিন জাহানা বলে, মাগো, সন্ধ্যার পর জঙ্গলের দিকে যাস না, ওখানে ছায়ালোক নামে কিছু আছে। ও ডাকে, শুনলি তো মরলি। নেহা হেসে বলল, দাদি, আমি গবেষণার জন্য এসেছি, ভূতের গল্পে বিশ্বাস করি না। আমি সন্ধ্যায় যাব, ছবি তুলবো, অডিও নেব। জাহানা চোখের কোণ মুছে শুধু বলেছিল, তোর মাথায় যেন ওরা না ঢুকে। নেহা সন্ধ্যা 6টার দিকে ক্যামেরা, টর্চ, রেকর্ডার নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। ঝিঝি পোকার আওয়াজ, হালকা কুয়াশা, আর দূরে এক অদ্ভুত মর্মর শব্দ। অচেনা সেই শব্দ, যেন কারো কাদো কাদো গলা, আবার কখনো শিশির মতো কোমল। হঠাৎ সে শুনল, নেহা, এদিকে আয়। সে চমকে তাকায়, কেউ নেই। ভাবলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু গলার আওয়াজ ছিল পরিচিতি, ঠিক যেন নিজের মায়ের গলা। সে এগিয়ে এলো আরো গভীরে। গাছের ডাল নড়ছে, পাতার ফাঁকে হঠাৎ অদ্ভুত চোখের জ্বালা, ঠিক যেন কেউ তাকিয়ে আছে। রেকর্ডারের আওয়াজ বাজে, পেছনে ফিরে দেখ না, আমি আছি। সে হঠাৎ টর্চটি মাটিতে ফেলল, তার সাথে সাথেই আলো নিভে গেল। হঠাৎ চারপাশ থমকে গেল। পোকামাকড়ের শব্দ নেই, বাতাস নেই, এমনকি নিজের নিঃশ্বাসও যেন থমকে গেছে। অন্ধকারের মধ্যে একটা ছায়া তার সামনে দাঁড়িয়ে। ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। একটা মহিলা, চুল খোলা, মুখ ঝাপসা, কিন্তু চোখ দুটো জ্বলছে, মুখের কোণে রক্ত। নেহা চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। মহিলা ফিসফিস করে বলে, তুই তো গবেষণা করছিস, তাই না? তবে এবার জানবি কেন আমি মরেছিলাম, কে আমাকে জ্যান্ত পুড়িয়েছিল। ছবি স্পষ্ট হয়। এই জায়গাতেই বছর 20 আগে এক নববধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল ছায়া। রাত পেরিয়ে গেল, সকাল হলো, কিন্তু নেহা আর ফিরে এলো না। গ্রামের লোকজন খুঁজতে গিয়ে নেহার ক্যামেরা জঙ্গলের ভেতরে পড়ে আছে দেখে। ক্যামেরার শেষ ছবিটা একটা জ্বলন্ত মেয়ে দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝে, পেছনে অন্ধকারে মুখ ঢাকা ছায়া, কিন্তু নেহার শরীর বা চিহ্ন কোথাও নেই। দুদিন পর হঠাৎ জাহানার দরজায় কড়া নাড়ে। জাহানা দরজা খুলে দেখে নেহা দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে অদ্ভুত নিষ্প্রাণ হাসি। জাহানা বলে, তুই কোথায় ছিলি মাগো? নেহা বলে, ছায়া আমাকে বাঁচিয়েছে, এখন আমি সব জানি, আমি এখানেই থাকবো, এই গ্রামে। তারপর সে হাসে, একটা অচেনা শীতল হাসি। সে রাতে গ্রামের মাঝখানে এক বাচ্চা মেয়েকে দেখা যায় জঙ্গলের দিকে হাঁটছে, নেহা তার পেছনে। আর পরদিন সকালে বাচ্চাটির খালি জুতো পাওয়া যায় গাছতলায়, পাশেই মাটিতে লেখা, আরও চাই, আরও সত্য প্রকাশ পাবে। জাহানা কয়েকদিন পরে মারা যায়। তার ঘরে পাওয়া যায় এক পুরনো ডায়েরি, যেখানে লেখা, ছায়া এখন নেহার শরীরে এসেছে, সে প্রতিশোধ চায়। গ্রামের সব অন্যায়, সব অত্যাচার, হত্যা সব প্রকাশ পাবে, কিন্তু সে থামবে না যতক্ষণ না সব পাপী দণ্ড পায়। আমি জানি ওকে রোখা যাবে না। আজও সন্ধ্যা হলে বনছায়ার জঙ্গল থেকে শোনা যায় একটা নারী কণ্ঠের গান, মাঝে মাঝে এক শিশুর কান্না ভেসে আসে। যারা সেই জঙ্গলের ভেতরে যায় তারা হয় নিখোঁজ, নয় পাগল হয়ে ফিরে আসে। নেহা আর সেই মহিলা একই শরীরে বন্দি, প্রতিশোধের আগুনে পুড়ছে। শেষবার যখন কেউ রেকর্ডিং করতে যায়, রেকর্ডারের একটা কণ্ঠ বাজে, তোমরা শুধু গল্প শুনছো, কিন্তু আমি সত্য, আমি ছায়ালোক।